ওয়েলকাম টু তেঘড়িয়া লোকনাথ টেম্পল, কলকাতার সবচেয়ে সুন্দর লোকনাথ বাবার মন্দির। সকাল 6টা থেকে সকাল 11টা আর বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। এই মন্দিরে বাবা লোকনাথ এক অদ্ভুত প্রশান্তময় ও দীপ্তিময় রূপে বিরাজমান। এই মন্দিরে এলে সত্যি এক মানসিক শান্তি অনুভব করা যায়। আর সাথে থাকবে বাবা লোকনাথের সেই অভয় বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদের রক্ষা করিব। জয় বাবা লোকনাথের জয়। নমস্কার সকলকে, বং ফেস্টিভ্যালের আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত। তোমরা কি জানো আমাদের কলকাতায় এমন একটি ধাম রয়েছে, চাকলা কোজোয়া ধামের মতো বাবা লোকনাথের মন্দিরের জন্য বিখ্যাত। আর কলকাতার এই মন্দিরে কিন্তু বাবা লোকনাথের পুজো কিন্তু সারা বছর ধরে করা হয়। এই মন্দিরটা হচ্ছে তেঘড়িয়ার বাবা লোকনাথ ধাম। আর আজকে কিন্তু আমরা সেখানেই চলে এসেছি। কালকে যেহেতু বাবা লোকনাথের জন্মদিন, লোকনাথ জয়ন্তী, সেই সূত্রে আজকে আমরা আবারও চলে এসেছি তেঘড়িয়ার বাবা লোকনাথের মন্দিরে। তো চলো, একদম মন্দির প্রাঙ্গণের ভেতরে চলেই এসেছি। পুজোর সময় কীরকম, প্রসাদের কী নিয়মাবলী এবং মন্দির কটার সময় খোলে বা কটার সময় বন্ধ করে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং মন্দিরের পূজা এবং প্রসাদের সামগ্রীর কী কী উপায় পদ্ধতি রয়েছে সেগুলো কিন্তু জানাবো। তো চলো বেশি বর্ণনা করে ভিডিও ব্লগটা শুরু করা যাক। যারা আমাকে চেনো না, আমি আশিস, তোমরা দেখছো বং ফেস্টিভ্যাল। তো চলো একদম মন্দিরের ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তেঘড়িয়ার বাবা লোকনাথ ধাম। এই যে লোকনাথ বাবাকে দেওয়ার জন্য পদ্ম ফুল নিলাম, কি সুন্দর। লোকনাথ বাবার জন্য নিয়ে নিলাম পুজোর প্রসাদ, রয়েছে একটা পদ্ম ফুল, প্যাঁড়া নিয়েছি, ধূপকাঠি নিয়েছি, ফুল নিয়েছি। মন্দিরের এন্ট্রান্সটা এই জাস্ট সবে 5টা বাজবে আর মন্দির খুলবে, তো আমরা সবাই সেটারই ওয়েট করছি। মন্দির খুলে গেল বিকেল 5টা বাজে। মন্দিরের টাইমিং হচ্ছে কিন্তু বিকেল 5টা থেকে রাত্রি 8টা অবধি। এন্ট্রান্স থেকে বেরিয়ে জাস্ট সামনেটাই হচ্ছে মন্দিরের প্রধান প্রাঙ্গণ। বাইরে থেকে কিন্তু এরকম দেখতে, এন্ট্রান্সটা কিন্তু এরকম। সামনেই রয়েছে কিন্তু জুতো খোলার ব্যবস্থা। আর এটা ক্রস করে কিন্তু সামনেই রয়েছে মন্দির প্রাঙ্গণের প্রধান দরজাটা, এটা প্রধান এন্ট্রান্স। সামনে থেকে মানে ওই দরজাটা দিয়ে গেলেই কিন্তু পড়বে বাবা লোকনাথের প্রধান বিগ্রহের অংশটা। চলো একদম মন্দির প্রাঙ্গণের ভিতরে গিয়ে তোমাদের সকলকে বাবা লোকনাথ ব্রহ্মচারী দর্শন করাই। বাবা লোকনাথের মূর্তিটা জাস্ট একবার দেখো, কি সুন্দর, কি অপূর্ব লাগছে এক কথায়। বাবা লোকনাথ সবার মাঝখানে বিরাজমান, একদম শীত বস্ত্রে, এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। বাবা লোকনাথ কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কিন্তু সম্মিলিত রূপ, যেটা আমরা বাঙালিরা মনে প্রাণে বিশ্বাস করি। আর তার এই অপূর্ব রূপ এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওনার অপূর্ব স্নিগ্ধ শান্ত শীতল রূপ। কালকে যেহেতু বাবা লোকনাথ জয়ন্তী, সেই সূত্রে বাবা লোকনাথকে মনে হয় আজকে আরও সুন্দর লাগছে। একদম অন্যরকম রূপে বাবা লোকনাথ আজকে বিরাজমান। ভেতরে কিন্তু কোনো রকম ছবি তোলা কিন্তু নিষেধ, তবে তোমরা কিন্তু বাইরেরই দ্বার থেকে কিন্তু বাবা লোকনাথের ছবি তুলতে পারবে। আর যেহেতু কালকে বাবা লোকনাথের জয়ন্তী, সেই সূত্রে কিন্তু সারাদিন মন্দির খোলা থাকবে এবং মন্দিরে কিন্তু বিশেষ পূজার ব্যবস্থা করা রয়েছে। তো তোমরা কিন্তু কালকে অবশ্যই এসো। এখান থেকে আবার মূলত মন্দিরের ভেতরে ঢুকবো আমরা সবাই। কিন্তু খুব সুন্দর সাদা শ্বেত পাথরের কাজে পুরো মোড়া, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর সবার মাঝখানে মধ্যমণিও বিরাজমান বাবা লোকনাথ। ওনার রূপটা এত অপূর্ব সুন্দর লাগছে যে এক কথা আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে ওনাকে দেখছি। অপূর্ব মূর্তি। হাতে একটা টোকেন আছে, টোকেনগুলো দিয়ে কিন্তু প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। আমরা ওনাকে যে প্রসাদ জমা দিয়েছিলাম, ওনারা এবার লোকের হাতে টোকেনগুলো ফেরত দিয়ে প্রসাদগুলো ডিস্ট্রিবিউট করছে। পেয়ে গেছি। লোকনাথকে একটু সামনে থেকে দর্শন করাই। এত সুন্দর বাবার এই মুখটা, মানে এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর, অনবদ্য এক কথায়। দেখো জাস্ট কি সুন্দর লাগছে বাবার এই রূপটা। অত্যন্ত স্নিগ্ধ শীতল শান্ত প্রকৃতির রূপ বাবা লোকনাথ ব্রহ্মচারী। কাল যেহেতু ওনার জন্মদিন, সেই উপলক্ষে আজকে আমরা চলে এসেছি তেঘড়িয়ার বাবা এই লোকনাথের মন্দিরে। জয় বাবা লোকনাথ। বলতে মন্দির প্রাঙ্গণটা এতটাই সুন্দর, মানে আমি তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি, যেহেতু মন্দিরের ভেতরে ফোন নিয়ে ভিডিও করা অ্যালাউড নয়, তাও আমি তোমাদের জন্য কয়েকটা ক্লিপ নিয়েছি। এত সুন্দর মন্দিরের ভেতরটা, আর বাইরেটা পুরো সাদা মার্বেল পাথরের শ্বেত পাথর দিয়ে সাজানো, এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর। মানে বলতে গেলে আমার দেখা বাবা লোকনাথের মানে সেরাই মন্দিরটা, এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর। যে প্রধান মন্দির রয়েছে তার অপোজিটে কিন্তু এখানে খুব সুন্দর একটা ব্যাঙ্কোয়েট রয়েছে। এই ব্যাঙ্কোয়েটটা তো কিন্তু মূলত বিভিন্ন রকমের বিয়ে বার অনুষ্ঠানে কিন্তু ভাড়া দেওয়া হয়। আর যেহেতু বাবা কালকে লোকনাথের প্রধান
অনুষ্ঠান রয়েছে, বাবা লোকনাথের জয়ন্তী রয়েছে, কালকে কিন্তু সেই উপলক্ষে কিন্তু একটা বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে। আর এই ব্যাংকোয়াটটা কিন্তু রয়েছে বাবা লোকনাথ মন্দিরের জাস্ট একদম অপোজিটে। থেকে বেরোনোর পরে কিন্তু দুপাশে কিন্তু বিভিন্ন রকমের ফুলের দোকান রয়েছে। তোমরা কিন্তু পুজোর প্রসাদ, ফুল, ভোগ প্রসাদী সমস্ত কিছু এখান থেকে নিতে পারো। আর মন্দিরের পাশে কিন্তু জুতো খোলারও কিন্তু সুব্যবস্থা রয়েছে। আর তোমাদের টাইমিংটা বলে দিই, সকাল 6টা থেকে সকাল 10টা অবধি মন্দির প্রাঙ্গণ খোলা থাকে, আর দুপুর 5টা থেকে রাত্রি 8টা অবধি কিন্তু মন্দির প্রাঙ্গণ খোলা থাকে। আর কালকে যেহেতু বাবা লোকনাথের জয়ন্তী, সেই সূত্রে কিন্তু সারাদিন মন্দির খোলা থাকবে এবং মন্দিরে কিন্তু পুজো ও ভোগ প্রসাদের ব্যবস্থা থাকবে। সামনে এই দোকানটা থেকে কিন্তু অবশ্যই ভোগ প্রসাদী এবং কিন্তু ফুল নিতে পারো। অত্যন্ত ন্যায্য দামে কিন্তু ওরা কিন্তু ভোগ প্রসাদী এবং ফুল কিন্তু বিক্রয় করে। তোমাদেরকে দেখালাম আজকে তেঘরিয়ার বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই অপূর্ব মন্দির। সত্যি কথা বলতে বাবারই এত অপূর্ব রূপ, আমার তো জাস্ট বাবার রূপ দর্শন করে মন ভরে গেল। কালকে যেহেতু বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়ন্তী, তো এখানে কিন্তু বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে, তো কালকে কিন্তু তোমরা সকলেই এসো। আর সত্যি কথা বলতে তেঘরিয়াতে যে এত সুন্দর একটা বাবা লোকনাথের মন্দির রয়েছে এটা কিন্তু আমি আগে জানতাম না। তো তোমরা যারা যারা বাবা লোকনাথের অনেক বড় ভক্ত, বাবা লোকনাথকে অনেক মন প্রাণ থেকে ভালোবাসো, বিশ্বাস করো, আমরা সকলে কিন্তু অবশ্যই এসো বাবা লোকনাথ ব্রহ্মচারীর এই অপূর্ব মন্দিরে। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার। আমি আশিস, তোমরা দেখছো বং ফেস্টিভ্যাল।